আমরা এখন কম্পিউটারে এই পর্যায়ে দেখব কিভাবে কম্পিউটারকে ডায়াগনস্টিক করা যায়। একটা কম্পিউটারে বিভিন্ন প্রবলেম থাকতে পারে, এই প্রবলেমগুলি আমরা কিভাবে ফাইন্ড আউট করব, কম্পিউটার প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করব, আজকে আমরা সেটাই দেখব। বুট অপশন জন্য আমাদেরকে কম্পিউটার রেজিস্ট্রিতে প্রথমে F12 চাপ দিতে হবে। F12 যখন আমি চাপ করব ইউজ করব, F12 যাওয়ার পরে দেখব এখানে লজিক্যাল বোর্ডে সিডি রম, ডিভিডি রম, হার্ডওয়্যার আছে এবং আদার অপশনগুলি আছে। এবং এখানে আদার অপশনের মধ্যে একটা অপশন আছে ডায়াগনস্টিক। এই ডায়াগনস্টিক অপশনটা আমরা যখন এন্টার দেব তখন দেখব কম্পিউটার অটোমেটিক ডায়াগনস্টিক পার্টে চলে আসছে এবং এখান থেকে আমাদের কম্পিউটার দেখা যাবে যে কম্পিউটারটা আসলে কোথায় প্রবলেম আছে, আমাদের কম্পিউটারের ইররটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের কেবলটাতে সঠিক টিকমার্ক চলে আসছে এবং নোটবুক প্যানেলের মধ্যেও টিকমার্ক চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের কেবল এবং নোটবুক প্যানেলটা সঠিক পর্যায়ে আছে, কোনো প্রবলেম নেই আমাদের এই দুই জায়গাতে। আমাদের এখন হার্ড ডিস্ক এবং সিডি রম এই দুইটা জিনিস চেক করতেছে এবং বুট আইওস, বুট পার্ট এগুলি সবগুলি চেক করবে। দেখা যাচ্ছে আমাদের এখানে সিডি রমগুলি পারফেক্ট আছে, সিডি রম সঠিক আছে, কোনো সমস্যা নেই। ওএস পার্ট অপশনেও ভালো আছে, ইউএসবি ডিভাইস এইটাও ভালো আছে আমাদের কম্পিউটারে। ওয়েবক্যাম যেটা আছে সেটাও ভালো আছে, ভিডিও কার্ড যেটা আছে সেটাও ভালো আছে, প্রাইমারি ব্যাটারি যেটা আছে সেটাও ভালো আছে, চার্জার পোর্টটা সেটাও ভালো আছে, সিপিইউ ফ্যান সেটাও ভালো আছে, সবগুলোই মোটামুটি ভালো আছে। এই মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কম্পিউটারের কোথায় কি প্রবলেম আছে। এখানে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে এইখানে সে শো করবে। যেমন আমাদের ব্যাটারির হেলথটা কিন্তু একটু কম আছে, তার মানে আমরা বুঝতে পারবো আমাদের ব্যাটারিটা একটু দুর্বল আছে, মানে ব্যাটারিটা সঠিকভাবে কাজ করতেছে না, কাজ করতেছে বাট ওই রকমভাবে চার্জ ব্যাকআপ দিচ্ছে না, কারণ ব্যাটারির এখানে সে দুর্বল দেখাচ্ছে, ব্যাটারিটাকে দুর্বল দেখাচ্ছে। এবং চার্জার ওয়ার্নিং একটা আছে, সেখানে লেখা আছে চার্জার ইজ নট ডিএক্টেড, তার মানে চার্জারকে অ্যাটাচ করতে বলছে, মানে আমার এখানে চার্জার লাগানো নেই, যার কারণে সে বলতেছে যে তোমার চার্জার লাগানো নেই, তোমার চার্জারটা লাগাও, তোমার চার্জারটা যদি লাগাও তাহলে সে বুঝতে পারবে যে চার্জারের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কতটুকু ভালো আছে। আমরা এই F12 থেকে কম্পিউটার ডায়াগনস্টিকটা খুব ইজিলি করতে পারি এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কম্পিউটারের হার্ডওয়্যারে কোন কোন পার্টসে প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা এখান থেকে চেক করে আমরা সলভ করতে পারবো খুবই ইজিলি। এটি হচ্ছে কম্পিউটার ডায়াগনস্টিকের কাজ। কম্পিউটারে কোথায় কি সমস্যা আছে এই কম্পিউটার ডায়াগনস্টিক এটা খুব সহজে বের করে দিতে পারে। ওকে, আমাদের ডায়াগনস্টিক কাজটা হয়ে গেছে। ডায়াগনস্টিক আমাদের এখানে সবগুলি কিন্তু সবুজ চিহ্ন দেখাচ্ছে, কোনোটাতেই রেড সিগন্যাল দেখায় নাই এবং এখানে আমাদেরকে একটা মেসেজ আসছে যে নো প্রবলেম হ্যাজ বিন ফাউন্ড উইথ দিস সিস্টেম, মানে হচ্ছে আমাদের কম্পিউটারে কোনো রকমের প্রবলেম সে ধরতে পারে নাই
বা দেখাচ্ছে যে কোনো ধরনের প্রবলেম নেই। আর আমাদের এখানে কিন্তু সবগুলিতে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে হচ্ছে সবগুলি আমার ঠিক আছে, র্যামও ঠিক আছে, সিস্টেম ম্যানেজমেন্ট সবগুলি, প্রসেসর থেকে শুরু করে সব আমার কম্পিউটারের সব পার্টসই, হার্ডওয়্যার পার্টসই সঠিক রয়েছে। এখান থেকে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার পার্টসটা চেক করে নিতে পারি। এখন আমাদের কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, আমরা কিভাবে বুঝবো যে হঠাৎ করে একটা জিনিস নষ্ট হয়ে গেল, কিভাবে বুঝবো যে এটা কোন জিনিসটা নষ্ট হয়েছে? এইভাবে আমরা এই ডায়াগনস্টিক সিস্টেমটা ইউজ করেই আমরা বুঝতে পারবো আমাদের কম্পিউটারে কোনো জিনিস নষ্ট হয়েছে কি না। ওকে, আমি এখানে নো দিয়ে দিলাম এবং ইজেক্ট দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এটাই হচ্ছে কম্পিউটার ডায়াগনস্টিক সিস্টেম।